আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। শুক্রবারের দিনটা যে সকাল সকাল এভাবে যাবে এটা ভাবতেও পারিনি। রাতের থেকেই বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি যে এত ভয়ঙ্কর বৃষ্টি হয়ে যাবে, এত পানি জমে যাবে এটা কখনোই ভাবতেই পারিনি। এটা হচ্ছে আমাদের বাসার ছাদে। দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেয়ে দৌড়ে ছাদে চলে গেছে, যে ছাদে তো অনেক পানি আমাদের, যেহেতু ছাদে পুরো পানিটা বেসে গেছে। আর পানিটা দেখতে মাশাআল্লাহ অনেক স্বচ্ছ। ওর বাবা হচ্ছে ছাতা দিয়ে পানি দেখতেছিল। আর হচ্ছে এত বৃষ্টি হয়েছে, গাছগুলো আমার এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে একদম সবুজে ভরপুর হয়ে গেছে আমার ছাদ। খুবই সুন্দর। এই বৃষ্টির মধ্যে যদি আপনার একটু নেহেরি থাকে, সাথে রুটি থাকে, আর কি চাই। তো আমি হচ্ছে মূলত এই নেহেরি রান্না করেছিলাম। বৃহস্পতিবার রাতে আমার হাজব্যান্ডকে বলেছিলাম রুটি আনতে। ও হচ্ছে হোটেলে গিয়েছিল রুটি আনতে। এই হোটেলে গিয়ে রুটি আনতে গিয়েই রাস্তার মধ্যে এত পানির মধ্যে ও সেই আমাদের বাসা থেকে খিলগাঁও থেকে বাসাবো হাইটাইটা গেছে, এই পানি দিয়ে হাইটাইতে আসছে। মানে কি পরিমাণ পানি জমছে। ও এসে আমাকে বলতেছে ঢাকার মধ্যে মানে সর্বোচ্চ পানি জমছে। এটা ছিল আমার বাটি। তো যাই হোক, আমার এই বৃষ্টির মধ্যে হচ্ছে নেহেরি খাইতে খুব ভালোই লাগতেছে। এদিকটা যখন ও বাসাতে বের হয়েছে, তারপরে ও একটু ভিডিও করার চেষ্টা করছে, আমারে বলল এটা হচ্ছে আমার বাসার একদম সামনে। চিন্তা করেন, আমার বাসার সামনে কয়েকটা টিন সেট বাসা আছে, এই বাসাগুলো পুরা পানিতে ডুবে গেছে। ওনারা সমস্ত জিনিসপত্র সব কিছু খাটের উপরে রেখে দিছে, ওনাদের সব বাসা তো পানিতে ভেসে গেছে, এমন একটা অবস্থা। তাহলে দেখেন আল্লাহ তাআলা চাইলে মানুষকে কি না করতে পারে। এই সকাল সকাল মানুষের একটা অবস্থা দুর্গতির আর কোনো শেষ নাই। আমার কাছে মনে হয় ঢাকার সব জায়গায় মনে হয় আজকে পানি জমছে, কারণ যেই হারে বৃষ্টি হয়েছে, আজকের বৃষ্টিটা একটু ভয়ঙ্কর হয়েছে। কারণ এত পানি কখনোই জমে না, এর আগে সবসময় পানি জমলেও নেমে যায়, কিন্তু আজকে টানা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হচ্ছে কোনো কমতি ছিল না, এত বৃষ্টি হয়েছে। এই যে মানুষগুলো পারাপার হইতেছে, কারণ ওনারা হচ্ছে ওনাদের বাসা পুরো ওই যে টিনের বাসাগুলো, তো টিনের বাসাগুলোতে ছিল, পুরো বাসা ভরে গেছে। দেখেন সামনে আরেকটা বিল্ডিংয়ে দেখাচ্ছি, পুরো বিল্ডিংয়ের নিচ পর্যন্ত বাসা পানি চলে গেছে। আমাদের বাসা সামনেটা একটু হচ্ছে উঁচা ছিল দেখে আমাদের বাসার উপরে পানি উঠে নেয়, এই আর কি অবস্থা। দেখেন আমার হাজব্যান্ডকে আমি বললাম তুমি ভিডিওটা করছো কেমন, আমি অনেক কষ্ট করে ভিডিওটা করার চেষ্টা করছি, যে রাস্তাঘাটে এইটা হচ্ছে আমার বাসার অবস্থা দেখেন। তো যাই হোক, আমি জানি মনে হয় ঢাকা শহর প্রত্যেকটা জায়গায় আজকে এভাবে পানি জমছে। আর যাদের হচ্ছে পানির কারণে, বিশেষ করে যারা টিনের বাসা থাকে বা যাদের দোকানে পানি উঠছে, এদের তো আসলে দুঃখের আর শেষ নাই। এরকম করে পানি ঢাকার আর কোন জায়গায় উঠছে একটু বললেন তো। আমার কাছে মনে হয় আজকে সব জায়গায় উঠছে। দেখেন আমাদের এলাকার সমস্ত লাল নীল সব কিছু একদম পানির উপরে ভাসতেছে। এত ময়লা আবর্জনা ভাসতেছে, দেখেই তো আমার ইচ্ছা করতেছে না এই পানিতে নামা ওঠা করি, কিন্তু কি করব। আমার হাজব্যান্ড একটু জরুরি কাজে বের হয়েছিল, কিন্তু পুরাটা রাস্তা ও পানিতে হেঁটে হেঁটে আসছে। এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর হচ্ছে আমি নেহেরি রান্না করেছিলাম, তো এই বৃষ্টির মধ্যে নেহেরিটা খেতে আমার কাছে দারুণ ভালোই লাগতেছিল। এটা ছিল আমার নেহেরি রান্নাটা যখন শুরু, মানে এটা প্রায় আমার শেষ পর্যায়ে রান্নাটা ছিল। তো আর একটু ঝোলটা একটু ঘন হবে। আমি আসলে নেহেরির ফুল ভিডিও করিনি, একটু ভিডিও করেছি আপনাদের সাথে দেখানোর জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। বৃষ্টির মধ্যে নেহেরি বিষয়টা একটু অন্যরকম না, বৃষ্টির মধ্যে খিচুড়ি, এগুলো কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা, বাই বাই।